কোথায় রেখেছে? কোথায় কোথায় কোথায়? কোথায়? আজ আমি খুঁজে বের করবই। কোথায় আছে? তুমি এখানে কি করছো? কে পাঠিয়েছে তোমাকে এখানে? কেউ না, কিন্তু তুমি এখানে কি করছো? এইসব এইগুলো ম্যাজিক ছিল। লীনা মা, বাবা, কি হলো? হ্যাঁ, তুমি এখানে কি করছো? আমি তোমাকে বলেছিলাম না এটা বাবার স্টাডি রুম, এখানে তুমি আসবে না। আর আপনি এখানে কি করছেন? মনে হয় আপনি ভুলে গেছেন কথাটা আপনাকেও বলেছিলাম। না না, ভুলিনি। আমি বাইরে দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম পড়ার ঘরের দরজা খোলা। আমি ভেতরে আসলাম, দেখলাম লীনা এখানে দাঁড়িয়ে। লীনা মা, আমার মনে হয় বাচ্চাটার এখানে এসে পড়তে খুব ভালো লাগে, তাই না লীনা? তোমরা দুজন এখানে কি করছো? আমি তোমাদের বলেছিলাম না বাগানে আমার জন্য অপেক্ষা করো। আমরা ওখানেই ছিলাম, কিন্তু আপনি অনেকক্ষণ পর্যন্ত আসেননি, তাই আমরা লীনাকে খুঁজতে গেলাম ওর সাথে খেলার জন্য। লীনার কথা ছাড়ো, যাও এখান থেকে, যাও। আরে দাদা, কাল আপনার এখানে একজন এসেছিলেন ওই 1টা নাগাদ সবজি কেনার জন্য। আপনি কি ওনাকে চেনেন? আরে দাদা, কি বলছেন? এখানে তো সারাদিন কত না লোক আসে, এখন কাকে কাকে মনে রাখবো বলুন তো? দাদা, ওই লোকটা একটা হালকা খয়েরি রঙের জামা পরেছিল, আর একটু শ্যামলা রঙের, আর চুলগুলো ছোট ছোট। আর হ্যাঁ হ্যাঁ, লোকটা সাইকেলে এসেছিল সবজি কিনতে। কেদার? ও, আপনারা তাহলে কেদারকে খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ, ওনার ব্যাপারে। আরে ও তো যশবন্ত সাহেবের ওখানে কাজ করে, ওনার চাকর। আপনি 1 ঘন্টা আগে এলে এখানেই পেয়ে যেতেন, এখানেই তো ছিল। ধন্যবাদ। তো কেদার সত্যি কি বেঁচে আছে নাকি? কেদার যশবন্তের চাকর ছিল। তাহলে? আর ওই ট্যাক্সি ড্রাইভার কাউকে যশবন্তের বাড়িতে ছাড়তে গেছিল। তো তাহলে হতে পারে রক্তচোষা আত্মার সম্পর্ক যশবন্তের বাড়ির সঙ্গে। খুব জল তেষ্টা পেয়েছে, জলও নেই। বিনিতা আন্টি, কেদার কাকু, আজ কেউ জলও রাখেনি। বিনিতা আন্টি, কেদার কাকু, বিনিতা আন্টি, কেদার কাকু। মনে হয় সবাই
ঘুমিয়ে পড়েছে। আমাকেই যেতে হবে কিচেনে। বিনিতা আন্টি, রক্ত। বিনিতা আন্টি, কেদার কাকু, বিনিতা আন্টির কি হয়েছে? হ্যাঁ বলুন। আপনার সাথে জরুরি কথা আছে মিস্টার জসবন্ত। আপনার বোন মেঘনার কথা আপনার মনে আছে তো? আপনি শুনে খুশি হবেন, এরা দুজন মেঘনার মেয়ে। আমার ভাই জসবন্তকে খুঁজে এই দুটো বাচ্চাকে ওর কাছে দিয়ে দিও। এটাই সেই জায়গা যেখানে লোকজন ওই অশুভ আত্মাকে রক্ত খেতে দেখেছে। আমি দেখেছি ওই রক্তচোষা আত্মাদের। হর্ষ, যাবিনি? সত্যি কোনো খুনি আত্মার রক্ত চুষে নিয়েছে? এ তো সেই লোকটা যাকে সকালে বাজারে দেখেছিলাম। এখানে তো কোথাও আত্মাকে দেখা যাচ্ছে না। মনে হয় রক্ত চুষে চলে গেছে। এই লোকটা কোথায় চলে গেল? লোকটা আবার ছাড়ো বাবা, 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 আমায় ছাড়ো বাবা, আমায় ছাড়ো বাবা, 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 আমায় ছাড়ো বাবা। কেদার, কেদার, কেদার আমার মেয়েকে ছেড়ে দাও। কেদার, কেদার ওটা লি না প্লিজ। কেদার, কেদার ওটা লি না, ছেড়ে দাও কেদার। মেয়েটাকে ছেড়ে দাও, কেউ তোমায় কিচ্ছু করবে না, ছেড়ে দাও ওকে। কেদার, না 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 কেদার, কেদার আমার বাচ্চাকে ছেড়ে দাও। কেদার প্লিজ, কেদার। লিনা, তুমি ঠিক আছো তো মা? ঠিক আছো তো? কেদার, কেদার তোমার কি হয়েছিল? তুমি কি করতে যাচ্ছিলে কেদার? কে মারলো তোমাকে? কেদার বলো, কে মারলো তোমাকে? কেদার, ও এখন আর কেদার নেই, অশুভ আত্মায় পরিণত হয়েছে। কেদার বলো, কেদার ওই আত্মাটা কে? কে সে কেদার? ওই আত্মাটা কে? বলো, বলো কেদার।
লিনা ও মাই গড, লিনার এটা কি হলো? আচ্ছা, লিনার মধ্যে নেই তো? কেদার, কিন্তু কি করে? আর হঠাৎ আমার বুকের ওই ব্যথা, আর লিনার হাতের ওই চিহ্ন। এসব কি হচ্ছে আমার আর আমার মেয়ের সাথে? এই সব এই বংশিকা আসার পরেই শুরু হয়েছে। প্রথমে তো সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু একটা কথা বুঝতে পারছি না, মরার সময় কে তার বাড়ির দিকে কেন ইশারা করছিল? তাহলে এমন নয় তো যে আমার বাড়িতেই আত্মা রয়েছে? হ্যাঁ, না, এটা হতে পারে না, এটা হতেই পারে না। আরে আমার বাড়িতে আত্মারা কি করবে? যদি আমার বাড়িতে আত্মা থেকে থাকে তাহলে আগে দেখতে পাইনি কেন? আর এখনো পর্যন্ত কোনো ক্ষতি করেনি কেন? এর পেছনে রহস্য অবশ্যই আছে। হয়তো দিদা এ ব্যাপারে কিছু জানতে পারে। সাহেব, লিনার জন্য দুধ এনেছি। ও ঘুমিয়ে পড়েছে দেবিকা। সাহেব, সত্যি এই ঘরে আত্মা রয়েছে। এটা ভেবে ভেবেই তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুমি লিনার সাথে থাকো, আমি একটা জরুরি ফোন করে আসি। তাহলে আমাদের সন্দেহ সত্যি। সেই রাতে ওই অশুভ আত্মার শিকার হওয়ার পর কেদার নিজেই খুনি আত্মা হয়ে গেছিল। তার মানে ওই আত্মা জারি রক্ত চুষবে, সেই খুনি আত্মায় পরিণত হবে। আর সম্ভবত ওই ট্যাক্সি ড্রাইভার সব জানতো, আর এই জন্যই ও নিজেকে শেষ করেছিল। কিন্তু এরা কিরকম আত্মা, যাদের শরীরও আছে এবং যাদের ছোড়া দিয়ে মারাও যায়? আর মারা যাওয়ার পরও ওদের শরীর উধাও হয়ে যায়। যাক, এই আত্মা যেমনই হোক খুব ভয়ানক, আর এদের সাথে কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে যশবন্তের সাথে। হ্যাঁ, এই জন্যই কেদারের আত্মা গায়েব হয়ে যাওয়ার আগে যশবন্তের সাথে দাঁড়িয়ে থাকা লোকজনদের দিকে ইশারা করছিল। মনে হচ্ছিল যে ও আমাদের এটা বলতে চায় যে ওই খুনি আত্মা ওদেরই মধ্যে কেউ হবে। কিন্তু কে হতে পারে? এক্ষুনি জানা যাবে। চল ফুটেজ চেক করি। কেদারকে ছাড়া বাকি সবাইকে তো ঠিকই লাগছে। যদি এদের মধ্যে কেউ আত্মা হতো তাহলে তাকেও কেদারের মতো দেখতে লাগতো। আরে আমি কিন্তু নিশ্চিত জানি যশবন্তের ঘরেরই কেউ হবে, যার শরীর মানুষের কিন্তু আত্মা
রক্ত চষে। আর সে আত্মা তখনই আমাদের ক্যামেরায় রেকর্ড হবে যখন সে মানুষের রূপে নয়, বরং রক্তচোষার রূপে আমাদের সামনে আসবে। সাহেব অনেক দেরি করছেন। এখন তো আমারও ভয় করছে। রাত যেভাবে হোক কাটুক, সকাল হলেই আমি আমার বাড়ি চলে যাব। কে ওখানে? কে ওখানে? আমি বলছি, ওখানে কে? দেখো, এটা ইয়ার্কি মারার সময় নয়। যেই হও তুমি, আমার সামনে আসো। কে ওখানে? কে ওখানে? কে? ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। না